না, 21 থেকে পড়াবো। 21 নম্বর কোশ্চেন বলেছে গিভ টু এক্সাম্পল অফ সেমি ভেরিয়েবল ওভারহেড, মানে আধা পরিবর্তনশীল ব্যয় মানে অর্ধ পরিবর্তনশীল ব্যয়ের দুটো উদাহরণ দাও। একদম সোজা কোশ্চেন, অর্ধ পরিবর্তনশীল ব্যয়ের দুটি উদাহরণ আগেও বলেছিলাম, আগের দিন বলছিলাম টেলিফোন এক্সপেন্সেস। টেলিফোন এক্সপেন্স হচ্ছে একটা সেমি ভেরিয়েবল ওভারহেড, ঠিক আছে? টেলিফোন এক্সপেন্সেস, টেলিফোনের জন্য যে ব্যয়টা হয় তাকে বলে সেমি ভেরিয়েবল ওভারহেড, ঠিক আছে? মানে অর্ধ পরিবর্তনশীল ব্যয়। আর একটা উদাহরণ কি দিয়েছে? স্যালারি অ্যান্ড কমিশন অফ সেলিং এজেন্ট, ঠিক আছে? সেলিং এজেন্টের যে স্যালারি, সেলিং এজেন্টের যে কমিশন, এটা কিন্তু কিসের ওভারে কিসের উদাহরণ? সেমি ভেরিয়েবল ওভারহেডের উদাহরণ। বাংলাটা এটা নিশ্চয়ই বলার দরকার নেই, এমনি বুঝিয়ে যাবি। একটা বলেছে টেলিফোন বাবদ ব্যয়, আর একটা হচ্ছে একটা টেলিফোন বাবদ ব্যয়, আর একটা হচ্ছে বিক্রয় কর্মীদের বেতন ও কমিশন বাবদ ব্যয়। হয়ে গেল। নেক্সট কোশ্চেন 22 এরটা বলেছে ফিক্সড ওভারহেড বিকামস ভেরিয়েবল, ঠিক আছে? কখন ফিক্সড ওভারহেডটা ভেরিয়েবল হয়, ঠিক আছে? তো তাহলে দেখ কি বলেছে, সিম্পল কোশ্চেন, মানে কোশ্চেনের মধ্যেই অ্যান্সার লুকিয়ে আছে, কোশ্চেনের মধ্যে অ্যান্সার করতে হবে না, কোশ্চেনের মধ্যে অ্যান্সার লুকিয়ে আছে। হোয়েন ফিক্সড ওভারহেড, কখন ফিক্সড ওভারহেড ভেরিয়েবল হয়, ঠিক আছে? পার ইউনিট, পার ইউনিট ভেরিয়েবল হয়। দেখাচ্ছি, দেখ কোথায় দেখাবো। ধর সিম্পল একটা উদাহরণ বলছি, ধর কিউ, ঠিক আছে? আর ধর ফিক্সড ওভারহেড, যখন 0 ইউনিট তৈরি করি তখন খরচা হচ্ছে 100 টাকা, মানে ফিক্সড খরচা। ফিক্সড খরচা তো বরাবর সেম হয় জানি আমরা, একেও হচ্ছে 100, দুইও হচ্ছে 100। আমি আর উদাহরণ দিলাম, পার ইউনিট বের করছি, পার ইউনিট। তাহলে 100 কে 0 দিয়ে ভাগ করলে কিছুই হবে না, তো জানিস 100 কে 1 দিয়ে ভাগ করলে কত হবে? 100। 100 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 50। তাহলে কি হচ্ছে? পার ইউনিট ভেরিয়েবল হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না পার ইউনিট? কোশ্চেনের মধ্যেই অ্যান্সার লুকিয়ে আছে। তাহলে এখানে বলেছে ফিক্সড ওভারহেড কখন ভেরিয়েবল হয়? ফিক্সড ওভারহেড পার ইউনিট ভেরিয়েবল হয়। কি বললাম? পার ইউনিটটা ভেরিয়েবল হয়, টোটালটা ভেরিয়েবল হয় না, পার ইউনিট ভেরিয়েবল। বিকজ, কেন কেন পার ইউনিট ভেরিয়েবল? কারণ প্রোডাকশন বাড়ছে, প্রোডাকশন বাড়ছে বলেই পার ইউনিট চেঞ্জ হচ্ছে। দেখ বলছে বিকজ হোয়েন দ্য ভলিউম অফ প্রোডাকশন ইনক্রিজেস, প্রোডাকশন বাড়ছে, ফিক্সড ওভারহেড পার ইউনিট কি হচ্ছে? সেক্ষেত্রে কমছে, ঠিক আছে? তো কমছে। অ্যান্ড আদার হ্যান্ড হোয়েন দ্য ভলিউম অফ প্রোডাকশন ডিক্রিজেস, যখন প্রোডাকশন কমবে, প্রোডাকশন কমবে তখন ফিক্সড ওভার পার ইউনিট কি হবে? বাড়বে। সিম্পল, একদম সিম্পল কোশ্চেন দিয়েছে। তো এটা তুই এমনি বোঝা গেল এটা কোশ্চেনটা। এবার বাংলায় কি লিখেছে দেখ, এটা বলছে স্থির উপরিব্যয় কখন পরিবর্তনশীল হয়? স্থির উপরিব্যয় কখন পরিবর্তনশীল হয়? কি বলছে? একক প্রতি স্থির উপরিব্যয় পরিবর্তনশীল। একক প্রতি মানে একক প্রতি স্থির, মানে কি বলেছে বল? একক প্রতি মানে পার ইউনিট। ফিক্সড ওভারহেডের পার ইউনিট কি হয়? পরিবর্তনশীল, মানে ভেরিয়েবল হয়। কেননা উৎপাদন বেড়ে গেলে কি হয়? উৎপাদন বেড়ে গেলে পার ইউনিট কমে যাবে, আর উৎপাদন কমে গেলে পার ইউনিট বেড়ে যাবে, এটাই লেখা আছে। 22 হয়ে গেল। 23 বলছে ভেরিয়েবল ওভারহেড কখন ফিক্সড হয়? এতে কি হয়? ফিক্সড ওভারহেড ভেরিয়েবল কখন হয়? পার ইউনিট। আর বলে যে ভেরিয়েবল ওভারহেড ফিক্সড কখন হয়? দেখ, দেখাচ্ছে, এটা বুঝতে হবে তোকে। ভেরিয়েবল এগুলো এগুলো সব নরমাল ব্যাপার, এগুলো 11 সব জিনিস শেখা। কি? ধর ভেরিয়েবল কস্ট, যখন আমি জানি যখন আমি একটা ইউনিটও তৈরি করব না তখন কোনো ভেরিয়েবল কস্ট হয়? ভেরিয়েবল কস্ট হয় না, ঠিক আছে? তো যখন আমি একটা ইউনিটও তৈরি করব না, বাইরে খেয়ে নিয়ে যখন আমি একটা ইউনিটও তৈরি করব না তখন কোনো ভেরিয়েবল কস্ট হবে না। তুই কোনো তৈরি না করি কোনো ভেরিয়েবল কস্ট হবে? আমি ধর আমি যদি ইউনিট তৈরি করি তখনই ভেরিয়েবল কস্ট। আমি একটা ইউনিট তৈরি করলাম, দেখা গেল ভেরিয়েবল কস্ট 10 টাকা। দুটো ইউনিট তৈরি করবো, ভেরিয়েবল কস্ট কত? 20 টাকা। তিনটে ইউনিট তৈরি করবো, ভেরিয়েবল কস্ট কত হলো? 30 টাকা। তাহলে দেখ পার ইউনিট কি করে হচ্ছে? পার ইউনিট কত হচ্ছে? এটা তো কিছু হবে না। 10 কে 1 দিয়ে ভাগ করলে 10, 20 কে 2 দিয়ে ভাগ করলে 10, 30 কে 3 দিয়ে ভাগ করলে 10। তাহলে কি বুঝতে পারলি এখানে? পার ইউনিট ফিক্সড কখন হচ্ছে? পার ইউনিট ফিক্সড হয়ে, দেখেছিস তো? কার? ভেরিয়েবল কস্টের পার ইউনিট ফিক্সড হয়। কোশ্চেন পড় না, কোশ্চেন পড় না। বলছে ভেরিয়েবল ওভারহেড কখন ফিক্সড হয়? পার ইউনিট। জাস্ট সিম্পল কোশ্চেন দিয়েছে, ফিক্সড ওভারহেড কখন ভেরিয়েবল হয় আর ভেরিয়েবল ওভারহেড কখন ফিক্সড হয়? ফিক্সড ওভারহেড কখন ভেরিয়েবল হয়? পার ইউনিট। ভেরিয়েবল ওভারহেড কখন ফিক্সড হয়? পার ইউনিট। সুন্দর করে দেখালাম না এটা? তোকে করে করে দেখিয়ে দিলাম। ভেরিয়েবল ওভারহেড কখন ফিক্সড হয়? পার ইউনিট ফিক্সড হয়। টোটালটা কি ফিক্সড হচ্ছে? টোটাল ফিক্সড হয়, টোটাল ভেরিয়েবল হবে। এখানে বলে যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট অলওয়েজ রিমেইন ফিক্সড থ্রু টোটাল ভেরিয়েবল কস্ট ভ্যারি উইথ দ্য ভেরিয়েশন অফ ভলিউম অফ প্রোডাকশন। তার মানে প্রোডাকশন যত চেঞ্জ হবে ভেরিয়েবল কস্টও চেঞ্জ হবে।
প্রোডাকশন বাড়বে, ভেরিয়েবল কস্ট বাড়বে, প্রোডাকশন কমবে, ভেরিয়েবল কস্ট কমবে, তাই তো লিখেছে। বাট পার ইউনিট ভেরিয়েবল কস্ট রিমেন ফিক্সড অ্যাট অল দ্য টাইম, সবসময়। এখানে কি লিখেছে, তোর স্থির উপরি ব্যয়, এটা তো বললাম, 22 বললাম, 23 পরিবর্তনশীল উপরি ব্যয় কখন স্থির থাকে? একক প্রতি পরিবর্তনশীল ব্যয় স্থির ব্যয়, একক প্রতি স্থির থাকে, ঠিক আছে। উৎপাদনের হ্রাস বৃদ্ধির ফলে মোট পরিবর্তনশীল ব্যয়ের পরিবর্তন হলেও একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কিন্তু স্থির থাকে। 24 নম্বর বলছে হাউ মেনি টাইপস ক্যান বি দ্য সেম ভেরিয়েবল ওভারহেড? সেম ভেরিয়েবল ওভারহেড ক্যান বি ফলোইং টু টাইপস। সেম ভেরিয়েবল ওভারহেড টু টাইপস, একটা হচ্ছে স্ট্রেট সেম ভেরিয়েবল ওভারহেড, আর একটা স্টেপ বেস সেম ভেরিয়েবল ওভারহেড। সেম ভেরিয়েবল ওভারহেড মানে আধা পরিবর্তনশীল ব্যয় দু রকমের রয়েছে, একটা স্টেপ বেস আর একটা হচ্ছে তোর স্ট্রেট সেম ভেরিয়েবল ওভারহেড। তো দেখ এখানে কি লিখেছে, বাংলায় কি লিখেছে, বলছে একটা সরাসরি অর্ধ পরিবর্তনশীল ব্যয় আর একটা হচ্ছে স্তর ভিত্তিক অর্ধ পরিবর্তনশীল ব্যয়, ঠিক আছে তো। তবে কোন কোশ্চেন এখনো পনেরোর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট জানিস তো? এই 22 আর 23 মারাত্মক ইম্পর্টেন্ট, হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন। এইগুলো না পড়লেও আননোন থাকলেও সে লিখতে পারবে, তার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। অ্যাকচুয়ালি এই 22 আর 23 তো ইকোনমিক্সেরই কোশ্চেন বলা যায় না, পুরোপুরি ইকোনমিক্সের। 25 নম্বরটা কি বলেছে, হোয়াট ডু মিন বাই স্টেট সেমি ভেরিয়েবল ওয়ার্ড? বলছে স্টেট সেমি ভেরিয়েবল ওয়ার্ড কাকে বলে তুমি পড়ো, আর স্টেপ বেস সেমি ভেরিয়েবল ওয়ার্ড কাকে বলে পড়ো। বলছে দ্য সেমি ভেরিয়েবল ওভারহেড ইন হুইচ আ পোর্শন অফ দ্য ওভারহেড পার ইউনিট ইজ চেঞ্জ, ঠিক আছে। পার ইউনিট, এখানে কি বলে দেখ, সেমি ভেরিয়েবল ওয়ার্ড মানে স্টেট সেমি ভেরিয়েবল ওয়ার্ড কাকে বলে? স্টেট সেমি ভেরিয়েবল ওয়ার্ড কাকে বলে? সেই সেমি ভেরিয়েবল ওয়ার্ডকে স্টেট সেমি ভেরিয়েবল ওয়ার্ড বলে যেখানে ইন হুইচ পোর্শন দ্য ওভারহেড per unit is changed due to change in volume of production and other portion remain fixed is known as state semi-variable overhead। মানে স্টেট সেমি-ভেরিয়েবল ওভারহেড কাকে বলে? বলছে সেই সেমি-ভেরিয়েবল ওভারহেডকে আমরা স্টেট সেমি-ভেরিয়েবল ওভারহেড বলবো যেখানে দুটো পোর্শন থাকে, দুটো পোর্শন, একটা পোর্শন একরকম আর একটা পোর্শন আরেক রকম। তাহলে কি বলছে, একটা পোর্শন কি বলছে, একটা পোর্শনে ওভারহেড পার ইউনিট চেঞ্জ হবে, প্রোডাকশন যত চেঞ্জ হবে ওভারহেড পার ইউনিট চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। প্রোডাকশন চেঞ্জ, ওভারহেড পার ইউনিট চেঞ্জ। আগেরগুলো কি করলাম, ভেরিয়েবলটা কি বললাম, প্রোডাকশন চেঞ্জ। তুই দেখ এখানটা কি হয়েছিল, জাস্ট এক্সাম্পলটা দেখ, এখানে দেখ প্রোডাকশন চেঞ্জ হচ্ছে, ভেরিয়েবল পার ইউনিট চেঞ্জ হচ্ছে না। এখানে বলছে কি প্রোডাকশন চেঞ্জ হবে, পার ইউনিট চেঞ্জ হবে, প্রোডাকশন চেঞ্জ হবে, পার ইউনিট চেঞ্জ হবে। এখানে কিন্তু এটা বলেছে, এখানে কি বলেছে, ইন হুইচ দ্য পোর্শন ওভারহেড পার ইউনিট ইজ চেঞ্জ, পার ইউনিট চেঞ্জ ডিউ টু চেঞ্জ ইন ভলিউম অফ প্রোডাকশন। প্রোডাকশন চেঞ্জ হবে তো ওভারহেড পার ইউনিট চেঞ্জ হবে, ঠিক আছে। অ্যান্ড আদার পোর্শন থাকবে ফিক্সড, এবং অন্য একটা পোর্শন থাকবে ফিক্সড, তাকে বলা হয় স্টেট সেমি-ভেরিয়েবল। এটা মুখস্থ করা একদম ইজি। মানে বলছে স্টেট সেমি-ভেরিয়েবল কাকে বলে, বলবো সেই সেমি-ভেরিয়েবল ওভারহেডকে আমরা স্টেট সেমি-ভেরিয়েবল ওভারহেড বলি যেখানে কিনা একটা পোর্শন কি হবে, প্রোডাকশন বাড়তে বাড়তে ওভারহেড পার ইউনিট কি হবে, চেঞ্জ হবে, চেঞ্জ হবে। আর একটা পোর্শন থাকবে কি, ফিক্সড থাকবে। আর একটা পোর্শন মানে কি বলছে দেখ, আদার পোর্শন রিমেন ফিক্সড, একটা পোর্শন চেঞ্জ হবে আর একটা পোর্শন ফিক্সড থাকবে। এবার বলছে হোয়াট ডু মিন বাই স্টেপ বেস সেমি-ভেরিয়েবল ওভারহেড? স্টেপ বেস সেমি-ভেরিয়েবল কাকে বলে? সেই সেমি-ভেরিয়েবল ওভারহেডকে তুই স্টেপ বেস সেমি-ভেরিয়েবল ওভারহেড বলবি যেখানে কি বলছে, দ্য সেমি-ভেরিয়েবল ওভারহেড হুইচ ইজ নট চেঞ্জ, হুইচ ইজ নট চেঞ্জ পার ইউনিট উইথ চেঞ্জ অফ each unit of production but is change different steps or level of production is known as step based semi-variable overhead, ঠিক আছে। তো দুটো জিনিস, একটা স্টেট সেমি-ভেরিয়েবল ওভারহেড কাকে বলে, একটা স্টেপ বেস। এখানে বলছে কি ইজ নট চেঞ্জ পার ইউনিট, ঠিক আছে, পার ইউনিটটা চেঞ্জ হবে না, ঠিক আছে, উইথ চেঞ্জ অফ ইচ ইউনিট প্রোডাকশন। এক একটা ইউনিট প্রোডাকশন চেঞ্জ হলেও পার ইউনিটটা কোনো চেঞ্জ হবে না, বাট ইজ চেঞ্জ ডিফারেন্ট স্টেপস আর লেভেল অফ প্রোডাকশন ইজ নোন অ্যাজ স্টেপ বেস সেমি-ভেরিয়েবল ওভারহেড। এই যে এখানে কি লিখেছে, যে অর্ধ পরিবর্তনশীল উপরি ব্যয়ের ক্ষেত্রে, ঠিক আছে, প্রতি একক উৎপাদন হ্রাস বৃদ্ধির জন্য, প্রতি একক মানে এক ইউনিট, এক ইউনিট হ্রাস বৃদ্ধির জন্য উপরি ব্যয় পরিবর্তিত হয় না, ঠিক আছে। নির্দিষ্ট স্তর বা ধাপের উপর ভিত্তি করে পরিবর্তন হয়, নির্দিষ্ট স্তর বা ধাপের উপর বেস করে চেঞ্জ হয়, ঠিক আছে, তাকে বলা হয় হচ্ছে তোর স্তর ভিত্তিক অর্ধ পরিবর্তনশীল ব্যয়। এবার বলছে 27 নম্বর বলেছে হোয়াট কস্ট উড বি অ্যাভেলেবল ইফ ফ্যাক্টরি ওভারহেড ইজ অ্যাডেড প্রাইম কস্ট। এ তো সিম্পল কোশ্চেন দিয়েছে, কস্টশিট দিয়ে, কস্টশিটের অঙ্ক দিয়েছে এখানে। বলছে প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড অ্যাড করলে, মনে আছে কস্টশিট, মনে আছে তোদের কস্টশিট করেছিলি, মনে আছে না 11-এ কস্টশিট কি করেছিলাম। এখানে বলেছে যে এখানে আমরা কস্টশিট কি করতাম, প্রথমে দেখ কস্টশিট লিখে দিতে ভুলে গেলে চলবে কি করে, তো 11-এর জিনিস এগুলো। কি করতাম, প্রথমে থাকতো র মেটেরিয়াল, প্রথমে দেখো র মেটেরিয়াল,
র মেটেরিয়ালের সঙ্গে কি করতাম, ওয়েজেস যোগ করতাম, যোগ করে কি হয় জানি, প্রাইম কস্ট হতো, প্রাইম কস্ট। তার সাথে আমরা কি যোগ করতাম, ফ্যাক্টরি ওভারহেড যোগ করতাম, ফ্যাক্টরি ওভারহেড। তো প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে কি হতো, ওয়ার্ক কস্ট, ওয়ার্ক কস্ট। বুঝতে পারো, এখানে তো এটাই বলেছে। তো জাস্ট একটু মনে রাখার জিনিস এখানে। তো এখানে কি বলেছে, বলছে হোয়াট কস্ট, কস্টটার নাম কি, বলছে ফ্যাক্টরি ওভারহেড অ্যাডেড প্রাইম কস্ট, প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে তাকে কি বলে, ওয়ার্ক। এটাই দিয়েছে কোশ্চেন। নেম অফ টু মেথড, দুটো মেথডের নাম লেখো, দুটো মেথড ভালো করে শুনবি। অফ সেগ্রিগেশন অফ সেমি ভেরিয়েবল ওভার ইন্টু ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল। তো আমি তোকে বলে দিচ্ছি, ধর একটা এক্সাম্পল বলছি, পরের কোশ্চেনটা বোঝার জন্য। ঠিক আছে, ধর কিউ মানে ধর প্রোডাকশন লেভেল, আর এখানে ধর টাকা। ঠিক আছে, প্রোডাকশন লেভেল আর এখানে ধর টাকা, কিউ আর টাকা। তো ধর সাপোজ ধর 60,000 ইউনিট তৈরি করছি, 60,000 ইউনিট তৈরি করতে, 60,000 ইউনিটে ধর 1,80,000। ঠিক আছে, ইউনিট ধর 36,000 ইউনিট, 60,000 না, ধর 36,000 ইউনিট, 36,000 ইউনিটে ধর 1,80,000। এবার ধর সাপোজ ধর বলি 60,000 ইউনিট, 60,000 ইউনিটে কত হচ্ছে, ধর সাপোজ ধর 3,00,000 এই দিয়েছে। বুঝতে পারলি তো, বুঝতে পারলি কি বললাম, 36,000 ইউনিটের খরচা বলেছে বলতে 1,80,000, আর 60 ইউনিটের খরচা বলেছে বল 3,60,000। তাহলে তুই দেখ 36,000 ইউনিটে 1,80,000, তাহলে পার ইউনিট কত করে হচ্ছে, 3 টাকা করে হচ্ছে। 60-এ 3,60,000, পার ইউনিট কত করে হচ্ছে বল, 6 টাকা, 6 টাকা করে, 6 টাকা করে। কিন্তু পার ইউনিট কি সেম আছে, পার ইউনিট সেম হলে এটাকে বলতো ভেরিয়েবল, পার ইউনিট সেম। পার ইউনিট যদি এটা 3, এটাও যদি 3 হতো তাহলে ভেরিয়েবল হতো। আর এখানে 1,80,000, এখানেও যদি 1,80,000 হতো তাহলে বলতাম ফিক্সড বলতাম। তার মানে এই যে কোশ্চেনটা তুই দেখতে পারলি, এটা না ফিক্সড না ভেরিয়েবল। ঠিক আছে, মানে এই যে কোশ্চেনটা আমরা দেখতে পারলাম, এর মধ্যে না ফিক্সড আছে না ভেরিয়েবল আছে, কিন্তু কিছুটা ফিক্সড আছে এর মধ্যে, কিছুটা ফিক্সড আছে আর কিছুটা ভেরিয়েবল, মানে দুটোর মিক্সচার আছে, তাকে বলা হয় সেমি ভেরিয়েবল ওয়ার্ড। ঠিক আছে তো, তাই আমি বলতে পারি এখানে এটা সেমি ভেরিয়েবল ওয়ার্ড কাকে বলে জানিস তো, যার মধ্যে কিছুটা ফিক্স থাকে আর কিছুটা ভেরিয়েবল থাকে, তাকে বলে সেমি ভেরিয়েবল ওয়ার্ড। আমি কি করে চিহ্নিত করলাম, মানে আইডেন্টিফাই করলাম কি করে, পার ইউনিটটা, পার ইউনিট কি আছে, দুটো সেম, ডিফারেন্ট, ডিফারেন্ট থাকলে ভেরিয়েবল তো হবে না। ঠিক আছে, পার ইউনিট ডিফারেন্স থাকলে ভেরিয়েবল তো হবে না। ফিক্সড কি করে চিহ্নিত করবো, অ্যামাউন্ট চিহ্নিত করবো, ফিক্সড তাহলে এটা সেমি ভেরিয়েবল। তিনটেই তো ওয়ার্ড হয়, ফিক্সড, ভেরিয়েবল, সেমি ভেরিয়েবল ওয়ার্ড। সেমি ভেরিয়েবল ওয়ার্ড কাকে বলে, যার মধ্যে কিছুটা থাকবে ফিক্সড, কিছুটা থাকবে ভেরিয়েবল, কিছুটা থাকবে ফিক্সড, কিছুটা থাকবে ভেরিয়েবল। তো প্রশ্নগুলো এখানে বলতে পারে যে ধর এটা বললো, এটা তো পার্টিকুলার ধর সাপোজ ধর একটা একটা খরচার নাম, যে কোনো একটা খরচা, সাপোজ ধর এটা বলেছে, ধর এটা ধর বলেছে প্রোডাকশন ওভারহেড, সাপোজ এটা প্রোডাকশন ওভারহেড বলেছে, প্রোডাকশন ওভারহেড বলে দিয়েছে। প্রোডাকশন ওভারহেড এটা তৈরি করতে, প্রোডাকশন ওভারহেড এই 36,000 ইউনিটে এত খরচা, 60,000 খরচা। এবার বলছে বলো এই যে প্রোডাকশন ওভারহেড তোমাকে যে কোশ্চেনে দিয়েছি, এটা কি, অপশন বললো, বলে এটা কি ফিক্সড ওভারহেড, এটা কি ভেরিয়েবল ওভারহেড, নাকি সেমি ভেরিয়েবল ওভারহেড, নাকি সেমি ভেরিয়েবল ওভারহেড, সেমি ভেরিয়েবল ওভারহেড। বলে দিল, অনেকে বলে দিল, না না বলা তো কোনো ব্যাপার না। তাই আমি বললাম ফিক্স কি করে বুঝবো, স্যার টোটাল সেম হতে হবে, টোটাল তো সেম নেই, তাহলে ফিক্স তো হলো না। পার ইউনিট সেম আছে না, পার ইউনিট সেম নেই, তাহলে ভেরিয়েবল হলো না, তাই সেম ভেরিয়েবল। তাহলে সেম ভেরিয়েবল কি করে, সেম ভেরিয়েবল দেখ দুটো আলাদা হয়েছে না, সেম ভেরিয়েবল ওভারহেড। এখন সেম ভেরিয়েবল ওভারহেড কাকে বলে, যার মধ্যে কিছুটা থাকবে ফিক্সড, কিছুটা থাকবে ভেরিয়েবল। স্যার কতটা ফিক্সড, কতটা ভেরিয়েবল, তোর এই তো জানার বিষয় নয়, তোকে এইসব করতে দেবেও না, আমি বললাম এটা উঁচু ক্লাসে ওঠে জানতে পারবি। তবে এই যে কতটা ফিক্সড কতটা ভেরিয়েবল, এটা জানার জন্য আমাদের দুটো মেথড হয়, দুটো মেথডে অঙ্কটা করা যায়, দুখানা মেথড আছে বলা যায়। সেই দুখানা মেথডের নাম কি, একটাকে বলে হাই লো মেথড, একটাকে বলা হয় হাই লো মেথড, আর একটা মেথডকে বলা হয় স্ট্রেট লাইন মেথড। বুঝলি কি বললাম, কি কি মেথড হয়, দুটো মেথড, এটাই তোকে জানতে দিয়েছে। বলছে এই যে তুমি বুঝবে কি করে কতটা ফিক্সড কতটা ভেরিয়েবল, এটা জানার জন্য তোর কাছে দুটো মেথড আছে, একটা কি কি মেথড, একটা হাই লো মেথড আর একটা স্ট্রেট লাইন মেথড। দেখ কোশ্চেনটা দেখ এরকম কিছু একটা বলেছে, দেখ কি বলেছে দেখেছিস, এই দেখ হাই লো মেথড, দেখেছিস হাই লো মেথড আর একটা স্ট্রেট লাইন ইকুয়েশন। কি বলেছে, বলছে নেম টু মেথড, দুটো মেথডের নাম লেখো অফ সেগ্রিগেশন অফ সেমি ভেরিয়েবল। সেগ্রিগেশন মানে কি, ভাগ করা, বিভাজন করা। সেমি ভেরিয়েবল হচ্ছে এমন একটা খরচা যার মধ্যে কিছুটা ফিক্স থাকে, কিছুটা ভেরিয়েবল থাকে, কতটা ফিক্স কতটা ভেরিয়েবল, ওটাকে সেগ্রিগেট করতে বলছে।
এই সেগ্রিগেট করার দুটো মেথড আছে, একটা হাই লো মেথড আছে, হাই লো পয়েন্ট মেথড, আর একটা স্ট্রেট লাইন ইকুয়েশন মেথড। ঠিক আছে, তো বোঝা গেল কি বললাম? তোকে অঙ্ক করতে দেবে না, তোকে বলবে এই দুটো মেথডের নাম জানতে। ঠিক আছে, in which type of overhead the salary of the স্টোর কিপারের স্যালারি ভালো করে বোঝ। কি মনে হয় স্টোর কিপারের স্যালারি? তোকে অপশন বলেছি, বা এসে কিউ আমি অপশন বলি কি কি হতে পারে। ওভারহেড তোরা পড়েছিলেন, ওভারহেড 3 রকমের ওভারহেড ছিল। একটা ফ্যাক্টরি ওভারহেড ছিল, তাই তো, একটা অফিস ছিল, আর একটা ছিল সেলিং আর ডিস্ট্রিবিউশন। এই তিনটেই তো ওভারহেড, এর বাইরে তো কিছু হতে পারে না। তাহলে কি মনে হয় স্যালারি অফ স্টোর কিপার কার মধ্যে হতে পারে? ফ্যাক্টরি, অফিস, নাকি সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন? সেলিং এন্ড স্টোর কিপার মানে কি? স্টোর কোথায়? গোডাউন। তো বুঝতেই পারছি এটা কি হবে, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন হবে। আমি তোকে অপশন দিয়ে দিচ্ছি কি অ্যান্সার হতে পারে। 30 নম্বর, আর রিসার্চ ওভারহেড এন্ড ডেভেলপমেন্ট ওভারহেড বলছে, রিসার্চ ওভারহেড একদম কালকে এই কোশ্চেনটা পড়াচ্ছিলাম আমি, 11-এ পড়াচ্ছিলাম এই কোশ্চেনটা ছিল। বলছে আর রিসার্চ ওভারহেড আর ডেভেলপমেন্ট ওভারহেড দুটো কি সেম? রিসার্চ বুঝিস কাকে বলে, আর ডেভেলপমেন্ট কাকে বলে বুঝিস? সিম্পল ব্যাপার, বাদ দে কোশ্চেন, বাদ দে এখানে, বাদ দে। এমনি ভাবে রিসার্চ কাকে বলে, ডেভেলপমেন্ট কাকে বলে। রিসার্চ মানে তুই মার্কেটে কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করতে চাস, তার জন্য তুই রিসার্চ করছিস, এটা রিসার্চ বলে। আর ডেভেলপমেন্ট ওভারহেড কি? ধর তুই যে তোরা ফোনটা ইউজ করিস, তোর এখন তুই তোর ফোনে দেখি এইরকম, তোর তো নিশ্চয়ই আরো চাহিদা হতে পারে যে না আমার ফোনে আরো, মানে আগামী দিনে যখন নতুন ফোন বেরোবে এই কোম্পানির, তো এরকম এরকম ডিজাইন হোক। ফোন থাকবে, ফোন চেঞ্জ হবে না, নতুন যে ফোনটা বের করবে, যে আরো কিছু, আরো আরো তো তোর মডিফিকেশন কর। ঠিক আছে, ওটাকে ডেভেলপমেন্ট বলে। প্রোডাক্টটা তো আছেই, প্রোডাক্টটাকে আরো একটু ডেভেলপ করার চেষ্টা করবো, ওটাকে বলে ডেভেলপমেন্ট ওভার। ঠিক আছে, দুটো আলাদা। রিসার্চ মানে কি? মার্কেটে লঞ্চই হয়নি, তুই লঞ্চ করতে চাইছিস, ওটাকে বলে রিসার্চ। আর ডেভেলপমেন্ট মানে প্রোডাক্ট লঞ্চ হয়ে গেছে, ঠিক আছে, ওটাকে আরো একটু উন্নত করার চেষ্টা করছি, ঠিক আছে, আপগ্রেড করার চেষ্টা করছি, ওটাকে বলে ডেভেলপমেন্ট ওভারহেড। এখানে বলেছে রিসার্চ ওভারহেড, রিসার্চ মানে কি? গবেষণা, আর ডেভেলপমেন্ট মানে উন্নয়ন। তো বুঝতে পারলে, বেসিক্যালি রিসার্চ ওভারহেড অ্যান্ড ডেভেলপমেন্ট ওভারহেড আর সেম। ভালো করে শুনি, বেসিক্যালি সেম। ঠিক আছে তো, হাওয়েভার আর নাম্বার অফ কস্ট অ্যাকাউন্টিং এক্সপার্ট ট্রিট দিস টু ওভারহেড আর সেপারেট টাইপস অফ ওভারহেড। কিন্তু কোনো কস্ট অ্যাকাউন্টেন্ট এটাকে আলাদা হিসেবে ট্রিট করে। তারপর আমি তোকে বলে দিলাম, এখানে তো কেউ বলেনি, এখানে তোকে জানতে চাইনি রিসার্চ কাকে বলে আর ডেভেলপমেন্ট কাকে বলে, তো বলে দিলাম রিসার্চ জিনিসটা কি। তো কখনো যদি এমসিকিউ দেয়, ডেভেলপমেন্ট মানে কি? কোনো প্রোডাক্টটাকে আপগ্রেড করবি, আর রিসার্চ মানে কোনো প্রোডাক্টটাকে নিউ প্রোডাক্ট লঞ্চ করবি। বেসিক্যালি অনেকে অনেকে দুটোকে, মানে কোনো অ্যাকাউন্টেন্ট দুটোকে একটার মধ্যে ফেলে দেয়, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, আবার কেউ কেউ আলাদা করে। ঠিক আছে, তো এখানে এটাই বলতে চেয়েছি। 31 নম্বর কি বলেছে, হোয়াট ইজ ওভারহেড? ওভারহেড কাকে বলে? এটা তো সোজা কোশ্চেন। বলছে ওভারহেড ডিনোটস দ্য, ওভারহেড কাকে বলে আমি এখন তোদের শিখতে যাব, বাদ দে কোশ্চেন পড়তে হবে না, তোকে বলে দিচ্ছি ওভারহেড কাকে বলে। তোদের প্রথম যখন শিখিয়েছিলাম না, আমি বলেছিলাম কি এলিমেন্ট অফ কস্ট, মনে পড়ে? এলিমেন্ট অফ কস্ট, এই পুরো ডিটেলসটা আবার বলেছি। এলিমেন্ট অফ কস্ট, এলিমেন্টের দিক থেকে কস্টকে আমরা 3 ভাগে ভাগ করি, জানিস তো? কি কি? ম্যাটেরিয়াল, লেবার আর এক্সপেন্সেস, তাই তো? প্রতিটারই দুটো করে পার্ট ছিল, ডাইরেক্ট ইনডাইরেক্ট, ডাইরেক্ট ইনডাইরেক্ট বলেছিলাম না? এই তিনটে ডাইরেক্ট যোগ করে তাকে কি বলেছিলাম? প্রাইম কস্ট। আর এই ইনডাইরেক্ট, তিনটে ইনডাইরেক্ট যোগ করলে, তিনটে ইনডাইরেক্ট মানে ম্যাটেরিয়ালের ইনডাইরেক্ট, লেবারের ইনডাইরেক্ট আর এক্সপেন্স ইনডাইরেক্ট, তিনটে ইনডাইরেক্ট যোগ করলে তাকে বলা হয় ওভারহেড। তাকে বলা হয় ওভারহেড। তার তোকে বলতে যে ওভারহেড কাকে বলে, কিছুই না, বললো ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার আর ইনডাইরেক্ট এক্সপেন্স, তিনটেকে অ্যাডিশন করলেই হয়ে যায় ওভারহেড। তো সিম্পল জিনিস। থিওরি পড়ার আগে একবার রিড বুঝতে পারলে সুবিধা হলো। ওভারহেড ডিনোটস সামেশন মানে যোগফল, কার যোগফল? ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার আর ইনডাইরেক্ট এক্সপেন্সেস, হুইচ ক্যান নট বি আইডেন্টিফাইড। এরপরে তো এক্সট্রা বলে, তুই এই অবধি লিখলেই কাজ হয়ে গেল। তারপরে এক্সট্রা লিখে বলছে হুইচ ক্যান নট বি আইডেন্টিফাই সেপারেটলি ফর দ্য প্রোডাকশন অফ এনি স্পেসিফিক প্রোডাক্ট। মানে এইগুলো কি কোনো প্রোডাক্টের মধ্যে খুঁজে বের করতে পারবি না, ওই প্রোডাক্টের মধ্যে কতটা ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, কতটা ইনডাইরেক্ট লেবার, কতটা ইনডাইরেক্ট খুঁজে বার করা যায়, এটাই লিখেছে। তো সিম্পল কোশ্চেন বলেছে। 31 হয়ে গেল। 32 কি বলেছে? ও এ দেখ, 30 তো হয়ে গেল, 31 থেকে ইয়ারের কোশ্চেন চলে এসছে, বুঝলি না? 32, হোয়াট ডু মিন বাই ফিক্সড ওভারহেড? এ তো আগেই পড়েছি। স্থির উপরিব্যয় কাকে বলে? যেই উপরিব্যয় তোর প্রোডাকশনের উপর কি করে, ডিপেন্ড করে না,
প্রোডাকশন বাড়ুক বা না কমুক, ও তো ওভারহেড সেমই থাকবে, তাই লিখেছে। বলছে দ্য ওভারহেড কস্ট হুইচ রিমেন ফিক্সড ইরেসপেক্টিভ অফ দ্য ভলিউম অফ প্রোডাকশন ইজ নোন অ্যাজ ফিক্সড ওভারহেড। নেক্সট কি বলেছে 33, হোয়াট ডু মিন বাই সেমি ভেরিয়েবল, অর্ধ পরিবর্তনশীল ব্যয়, অর্ধ পরিবর্তনশীল ব্যয়। বলছে দ্য ওভারহেড কস্ট, ওই ওভারহেডকে সেমি ভেরিয়েবল ওভারহেড বলবো, হুইচ ইজ চেঞ্জিং উইথ দ্য চেঞ্জ ইন ভলিউম অফ প্রোডাকশন, ঠিক আছে তো, বাট নট প্রপোর্শনেট to the increase or decrease in the volume is termed as semi variable or mixed overhead। দেখ এটা কি হয়, সেমি ভেরিয়েবল ওভারহেড আগেও বলেছিলাম, তুই যদি প্রোডাকশন আপ অ্যান্ড ডাউন করিস না তাহলে ওভারহেডও আপ অ্যান্ড ডাউন হবে। প্রোডাকশন যদি বাড়িয়ে দিস ওভারহেড বাড়বে, প্রোডাকশন কমিয়ে দিলে ওভারহেড কমবে। কিন্তু ভেরিয়েবলের মতন এটা নয়, ভেরিয়েবলের মতন এটা নয়। ভেরিয়েবল যেমন কি বলেছিলাম, দেখ ডিফারেন্সটা বুঝতে পার। কোথায় গেল ভেরিয়েবল, এই যে ভেরিয়েবল, যেমন একটা তৈরি করে 10 টাকা, দুটো তৈরি করতে 20 টাকা। তাহলে কি হলো, দেখ একটা কত করে, এটার প্রপোর্শনটা সেম আছে, দেখ প্রপোর্শন সেম আছে, কিন্তু এখানে দেখ সেম এর যে উদাহরণ দিয়েছিলাম এর প্রপোর্শন কিন্তু সেম নেই। অর্থাৎ এখানে তুই দেখ ভালো করে দেখ, এর পার ইউনিট কি হয়েছিল 3 আর 6, আর এর পার ইউনিট কত করে ছিল 10, মানে পার ইউনিট সেম হচ্ছে, মানে পার ইউনিট চেঞ্জ হচ্ছে, ঠিক আছে তো। তো এখানটা ভালো করে লাইনটা পড়লে অনেকটা ক্লিয়ার হবে। বলছে সেই ওভারহেডকে সেমি ওভারহেড বলবো যেই ওভারহেড বলছে হুইচ চেঞ্জিং উইথ দ্য চেঞ্জ ইন ভলিউম অফ প্রোডাকশন, ভলিউম অফ প্রোডাকশন চেঞ্জ হচ্ছে, মানে প্রোডাকশন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, প্রোডাকশন বাড়তেও পারে প্রোডাকশন কমতেও পারে, ঠিক আছে তো। হুইচ ইজ চেঞ্জিং, বলছে সেম, বলছে ওভারহেডটা চেঞ্জ হবে, ওভারহেডটা চেঞ্জ মানে টোটাল খরচাটা চেঞ্জ হবে, প্রোডাকশন চেঞ্জ হলে, প্রোডাকশন চেঞ্জ হলে, বুঝতে পারছিস তো। ধর প্রথমে 0টা করছিলাম, 0 বাদে একটা তৈরি করছিলাম, যা ওভারহেড 2টো করছিলাম, ওভারহেড খরচাটা চেঞ্জ হবে, কিন্তু এই যে টাকাটা চেঞ্জ হবে না, বলছে বাট নট প্রপোর্শনেট টু ইনক্রিজ অর ডিক্রিজ ইন দ্য ভলিউম, প্রপোর্শনেট হবে না, এটা প্রপোর্শনেট হবে না। প্রপোর্শনেট মানে আনুপাতিক হবে না, যেটা ভেরিয়েবলে প্রপোর্শনেট হয়, এখানে প্রপোর্শনেট হয় না, ঠিক আছে তো। টার্মটা সেমি ভেরিয়েবল ওভারহেড, ঠিক আছে তো। দেখ এখানে তোদের এই বাংলা বইতে দেখ লেখা ছিল, বলছে উৎপাদনের পরিমাণে হ্রাস বৃদ্ধির সঙ্গে যে উপরিব্যয়ের হ্রাস বৃদ্ধি ঘটে, ঠিক আছে। উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধি ঘটলে উপরিব্যয়ের হ্রাস বৃদ্ধি ঘটে, ভেরিয়েবলও তাই বলছে, উৎপাদন হ্রাস বৃদ্ধি হলে, ঠিক আছে তো, যে ওভারহেডের হ্রাস বৃদ্ধি করে তাকে ভেরিয়েবল বলে, কিন্তু ভেরিয়েবলে কি হয় প্রপোর্শনেট হয়, কিন্তু এখানে প্রপোর্শনেট হয় না, ঠিক আছে। বলছে কিন্তু উৎপাদনের পরিমাণের সঙ্গে সমানুপাতিক হারে ঘটে না, কিন্তু পরিবর্তনশীল ব্যয়ে সমানুপাতিক হারে ঘটে, এটাই হচ্ছে ডিফারেন্সটা। তো যে দুটো উদাহরণ দাও, এ তো কোশ্চেন না পড়ে উদাহরণ দেওয়া যায়, বলছে দুটো অফিস ওভারহেডের নাম বলে, না পড়েও বলতে পারবি, এতে এমসিকিউ করে। দুটো অফিস ওভারহেড কি হবে স্যার, একটা অফিস রেন্ট অফিস স্যালারি, ও দেখা দাও অফিস ওভারহেড অফিস রেন্ট অফিস স্যালারি। এখানে কি দিয়েছে, ওই ওরা লিখেছে কি রেন্ট অফ দ্য অফিস বিল্ডিং, আমি তো বললাম অফিস রেন্ট, আলাদা কি বলবো, একই তো ব্যাপার। ওরা আরেকটা কি লিখেছে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন ধর অফিসে যে সমস্ত অ্যাসেট, অফিসে কি অ্যাসেট ইউজ করা হয় বলতো, অফিসে ফার্নিচার, অফিসে কি ইউজ করা বলবি না, কিন্তু অফিসে মেশিন ইউজ করা হয়, অফিসে মেশিন, মেশিন কোথায় ইউজ করা, ফ্যাক্টরি, তাহলে অফিসে কি ইউজ করা হয়, অফিসে যারা বসে চেয়ার টেবিল ফার্নিচার, তুই কি ডেপ্রিসিয়েশন অফ ফার্নিচার লিখতে পারিস, ডেপ্রিসিয়েশন অফ ফার্নিচার। এখন যদি ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কেটে দেবে, কেটে দেবে, কেটে দেবে ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ইউজ করা ফ্যাক্টরি। তাহলে উদাহরণটা বুঝতে পারলি তো, অফিসের তো কত, আরে ও তো তোকে এমসিকিউ বলেনি, তোর নিজের মন মতন অফিসে ইউজ করা হয়, অফিসে দেখেছিস কোনোদিন যদি অফিস টফিস যাস, ওই দুটো অ্যাসেট ইউজ করা আমি দেখবো, অফিসের খরচ কি হতো স্যার, অফিস রেন্ট অফিস স্যালারি, তারপর হচ্ছে কি বলবো ডেপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, এরকম কত কিছু, জেনারেল এক্সপেন্সেস হতে পারে, ঠিক আছে তো, এরকম বিভিন্ন হতে পারে। তারপর বলেছে কি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রাইম কস্ট আর ওভারহেড, প্রাইম কস্টের সাথে ওভারহেডের ডিফারেন্স কি, প্রাইম কস্ট আর ওভারহেড বলছে দ্য মেন কস্ট অফ প্রোডাকশন ইজ দ্য প্রাইম কস্ট। কি বলেছে ইংলিশটা ভাষায়, ইংলিশটার মানে, আরে সিম্পল ব্যাপার, তুই ধর একটা পেন তৈরি করেছিস, একটা পেন তৈরি করলে, পেন তৈরি করতে মেনলি কি লাগে, মেন কস্ট, একটা পেন তৈরি করতে পেনের যে মেন কস্ট ওটাকে বলা হয় প্রাইম কস্ট, মেন কস্টটাকে বলা হয় প্রাইম কস্ট। যে কোনো জিনিস তুই ভাব না, মেন কস্টটাকে প্রাইম কস্ট বলে। যেমন তুই একটা বাড়ি তৈরি করেছিস, বাড়ি তৈরি করতে বাড়ি তৈরি করতে অনেক খরচা লাগে, কিন্তু মেন কস্ট কোনটা, স্যার মেন কস্ট হচ্ছে বাড়ি তৈরির কাঁচামাল, র ম্যাটেরিয়াল, ইট বালি সিমেন্ট রড, এইগুলো হচ্ছে মেন কাঁচামাল। আর বাড়ি তৈরি করতে কে এসেছিল, লেবার এসেছিল, এই দুটোই তো মেন কস্ট। আনুষঙ্গিক আরো অনেক কস্ট থাকে, কিন্তু ওইগুলো বেশি খরচা হয় না, বেশি খরচা হয় এইগুলো। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম, এটাকে বলে মেন কস্ট, ঠিক আছে। কোনো প্রোডাক্ট তৈরি করার মেন কস্টটাকে বলা হয় প্রাইম কস্ট, ঠিক আছে। বাট ওভারহেড ইজ দ্য অ্যাডিশনাল কস্ট। এবার তুই ভাব বাড়ি তৈরি করার সময় কি এসেছিল, ছাদ ঢালাই দেওয়ার সময় কি এসেছিল, বাইরে তোর
ঢালাই মেশিন, ঢালাই মেশিন এসেছিল তো, ঢালাই মেশিন এসেছিল, তো ওটা কি রোজ লাগবে ঢালাই মেশিন? ওদের যখন ঢালাই হবে তখন লাগবে, সবসময় তো লাগবে না। তো বলছে কি, বাট দ্য ওভারহেড ইজ দ্য অ্যাডিশনাল কস্ট, অতিরিক্ত খরচা যেটা প্রোডাকশন করতে লাগবেই। ওটা লাগবেই, ওটা ছাড়া production হবে না। ওটা লাগবেই, বাট ওটা খুব একটা খরচা পড়ে না। কারণ ওই যে যারা ঢালাই মেশিনটা কিনেছিল, ঢালাই মেশিনটা ওটা কি একটা বাড়ি করার জন্য কিনেছিল? ওদের থেকে ভাড়া নিয়ে আসা হয়। বুঝতে পারলি তো? তো এটা তোকে মাথায় রাখতে হবে। প্রাইম কস্ট ইজ দ্য সামেশন অফ ডাইরেক্ট কস্ট। প্রাইম কস্ট কি? দুটো পার্থক্য বলেছে। একটা পার্থক্য বলে দিলাম। আরেকটা পার্থক্য কি? প্রাইম কস্ট হচ্ছে ডাইরেক্ট কস্টের যোগফল, আর ওভারহেড কি? ইনডাইরেক্ট কস্টের যোগফল। দুটো পার্থক্য হয়ে গেল। কি বুঝতে পারছিস ব্যাপারটা? এগুলো অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের সঙ্গে 11 এ অনেক মিল। 11 এ এই কোশ্চেন ছিল, অনেক ছিল। তাও বলেছি কোন চ্যাপ্টার ছিল 11 এ? সেকেন্ড চ্যাপ্টার কস্টের ক্লাসিফিকেশন অফ কস্ট, পরিব্যয় শ্রেণীবিভাগ বলে একটা চ্যাপ্টার ছিল। ওই চ্যাপ্টারের কোশ্চেন সব ম্যাক্সিমাম আছে। তারা বলছে ক্লাসিফাই দ্য ওভারহেড অন দ্য বেস অফ বিহেভিয়ার। এইমাত্র বললাম, আগের দিনও বলেছিলাম, আচরণের দিক থেকে উপরিব্যয়কে কভাবে ভাগ করা যায়, বিহেভিয়ারের দিক থেকে ওভারহেডকে কভাবে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়, ফিক্সড ওভারহেড, ভেরিয়েবল ওভারহেড, সেমি ভেরিয়েবল ওভারহেড। ঠিক আছে? এই একটা অঙ্ক দিয়েছি। এই অঙ্ক তো তুই দেখেও বুঝতে পারছিস। আমি তোকে বারবার বলেছি, কি বলেছি? আউটপুট অ্যান্ড রিলেটেড ওভারহেড কস্ট ইন আ ফ্যাক্টরি আর অ্যাজ ফলোজ। ঠিক আছে তো? তো বল, 10,000 ইউনিট তৈরি করছিস, খরচা 1.5 লাখ, 15,000 এর খরচা 1.5 লাখ, 20,000 এর খরচা 1.5 লাখ। ভাই খরচা তো সেম, তো ফিক্সড ওভারহেড দিয়েছিল এই কোশ্চেন। এই কোশ্চেনটা কত ইজি কোশ্চেন। অ্যান্সার কি লিখেছে? ইট ইজ ফিক্সড ওভারহেড অ্যাজ দেয়ার ইজ নো চেঞ্জ ইন ওভারহেড। ওভারহেড তখন চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে? ওভারহেড কস্ট কোনো চেঞ্জ হয়নি ডিউ টু চেঞ্জ ইন আউটপুট। প্রোডাকশন চেঞ্জ হচ্ছে, প্রোডাকশন চেঞ্জ হোক, কিন্তু অ্যামাউন্টে কোনো চেঞ্জ হচ্ছে না, তাকে বলে ফিক্সড ওভারহেড। ঠিক আছে তো? তো এটা দিয়ে তোর পরীক্ষায় ভেরিয়েবল ওভারহেডও দিতে পারে। ভেরিয়েবল ওভারহেড কোনো ব্যাপার না। বলে স্যার কি করে বুঝবো ভেরিয়েবল? ফিক্সড বুঝতে পারলি? ফিক্সড চিনতে পারলি? ফিক্সড কাকে বলে? ভেরিয়েবল কাকে বলে? ভাগ করবি, ভাগ করে যদি পার ইউনিট বরাবর থাকে, বরাবর বুঝিস তো, সবকটা যদি সেম থাকে তাকে ভেরিয়েবল। পার ইউনিট যদি সেম থাকে তাকে ভেরিয়েবল। স্যার সেম ভেরিয়েবল কাকে বলে? পার ইউনিট সেম, পার ইউনিটই করতে হবে, কিন্তু পার ইউনিট সেম হবে না। সেম হবে না, সেম হবে না। যেটা কিছুক্ষণ আগে দেখালাম। এবার বলছে দেখ ওই আবার রিপিট কোশ্চেন। সেলিং আর ডিস্ট্রিবিউশন ওভারের উদাহরণ দাও। এখানে তো লেখা আছে, এখানে তুই বল না, এটা না দেখে বল না। একটা সেলিং বিক্রি করতে গেলে খরচা হয়, এমন একটা খরচার নাম বল না। কত খরচা? ক্যারেজ আউট অর ডেলিভারি চার্জেস। ঠিক আছে? ও বললো একটা অ্যাডভার্টাইজমেন্ট, অবশ্যই তো। প্যাকিং খরচা, সেলসম্যান কমিশন, সেলসম্যান স্যালারি, কত নাম বল। এখানে প্রচুর নাম হতে পারে। দেখ অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, ওরা স্যালারি দিয়েছে, সেলিং এজেন্ট, কমিশন, কত কিছু। সবসময় সবকিছু মুখস্থ করতে হয় না। এমনি মোটামুটি কনসেপ্ট থেকে রাখতে হবে মাথায়, আচ্ছা সেলিং ওভারহেড কি হতে পারে? সেলিং মানে সেল করতে কি খরচা হতে পারে? অফিসে কি খরচা হতে পারে? এইগুলো মাথায় রাখলেই হবে। গিভ ওয়ান এক্সাম্পল অফ ইচ ফ্যাক্টরি ওভারহেড অ্যান্ড সেলিং ওভারহেড। বলছে ফ্যাক্টরি ওভারহেড একটা উদাহরণ দাও, সেলিং ওভারহেড একটা উদাহরণ দাও। সেলিং ওভারহেড উদাহরণ তো আগেরটাই বললাম। আর ফ্যাক্টরি ওভারহেড উদাহরণ কি হবে? বল একটা বল। ফ্যাক্টরি ভাড়া, ফ্যাক্টরি রেন্ট, স্যার ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। ঠিক আছে? পাওয়ার অ্যান্ড ফুয়েল, পাওয়ার বল মনে কর জ্বালানি। দেখবি মেশিন যখন চলে না, ওখানে তেল দিতে হয়, নাহলে মেশিনটা ভালো করে স্মুথ রানিং করে না। ওটা পাওয়ার ফুয়েল ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে পড়ে। তো এরকম অনেক খরচা হতে পারে। ওই ইলেকট্রিক বিল, ইলেকট্রিসিটি হতে পারে, ফ্যাক্টরি ইলেকট্রিসিটি, মানে ফ্যাক্টরি লাইটিং যেটা। তো অনেক কিছু হতে পারে। এখানে কি বলেছে ওরা ফ্যাক্টরি ওভারহেড উদাহরণ দেখতো? ওরা কি ও বলছে কস্ট অফ ইন্স্যুরেন্স অফ ফ্যাক্টরি বিল্ডিং। ফ্যাক্টরি বিল্ডিং এর উপর ইন্স্যুরেন্স করা হবে। মানে ফ্যাক্টরি ইন্স্যুরেন্স, ফ্যাক্টরি ইন্স্যুরেন্স। 40, আইডেন্টিফাই দ্য নেচার অফ ওভারহেড হুইচ রিমেন সেম পার ইউনিট উইথ দ্য চেঞ্জ ইন ভলিউম অফ আউটপুট। মানে ভলিউম অফ আউটপুট মানে আউটপুট চেঞ্জ হচ্ছে, কিন্তু পার ইউনিট সেম থাকছে। পার ইউনিট সেম, এটা ভেরিয়েবল। পার ইউনিট সেম বলে ভালো করে শোন, পার ইউনিট সেম। বলছে দ্য নেচার অফ ওভারহেড হুইচ রিমেন সেম পার ইউনিট উইথ ইন চেঞ্জ ইন ভলিউম অফ আউটপুট, ভেরিয়েবল ওভারহেড। একেই ভেরিয়েবল ওভারহেড বলে। পার ইউনিট সেম হলে ভেরিয়েবল ওভারহেড, পার ইউনিট সেম হলে ভেরিয়েবল ওভারহেড। মাথায় রাখবে, পার ইউনিট সেম হলে ভেরিয়েবল ওভারহেড। আমি কিন্তু ছোট ছোট করে অঙ্ক করেও দেখিয়ে দিলাম। ঠিক আছে? রাইট ওয়ান ডিফারেন্স বিটুইন, দেখো ফিক্সড ওভারহেডের সঙ্গে ভেরিয়েবল ওভারহেডের উদাহরণ দেখ, সরি পার্থক্য জানতে চাইছি। এটা যদি ইকোনমিক্স পড়াতাম, পার্টিকুলার এই কোশ্চেনটা 10টা পার্থক্য লিখিয়ে দাও। ঠিক আছে? 10টা পার্থক্য লিখিয়ে দাও। এখানে দেখ 10টা পার্থক্য লেখার দরকার নেই, একটা পার্থক্যই হয়ে যাবে। একটা হচ্ছে ফিক্সড ওভারহেড, একটা ধর ভেরিয়েবল ওভারহেড। হয়ে গেল। ফিক্সড ওভারহেড মানে কি? কিউ। ঠিক আছে? ফিক্সড ওভারহেড কিউর ওপর
ডিপেন্ড করে না। বুঝিস কি বললাম? কিউর ওপর ডিপেন্ড করে না। বুঝলে না কিউ কি? কিউ মানে উৎপাদন, প্রোডাকশন। ফিক্সড ওভারহেড প্রোডাকশনের উপর ডিপেন্ড করে না। প্রোডাকশন হোক বা না হোক, ফিক্সড ওভারহেড করতেই হবে। আর ভেরিয়েবল ওভারহেড প্রোডাকশনের উপর ডিপেন্ড করে। প্রোডাকশন করলে, প্রোডাকশন বাড়লে ভেরিয়েবল ওভারহেড বাড়বে, প্রোডাকশন কমলে ভেরিয়েবল ওভারহেড কমবে, প্রোডাকশন না করলে ভেরিয়েবল ওভারহেড হবে না। বইতে কি লিখেছে সেটা পরের কথা। বাট আমি একটা পয়েন্ট বললাম। ঠিক আছে? আরেকটা পয়েন্ট কি বললাম? একটা পয়েন্ট ফিক্সড ওভারহেড, আরেকটা পয়েন্ট কি বললাম বল? ফিক্সড ওভারহেড কি হয়? টোটো সেম, টোটো। ফিক্সড ওভারহেড ইন টোটো সেম। টোটো সেম মানে বুঝিস তো? টোটো। টোটো মানে কি? ওই টোটো গাড়ি না কিন্তু, টোটো মানে টোটাল। এখানে টোটালটা সেম হয়, টোটো সেম। মানে কষ্টের ভাষায় বলা হয় টোটো সেম। টোটালটা সেম হয়। আর এখানে কি হয়? ভেরিয়েবল ওভারহেড কি হয়? পার ইউনিট সেম হয়। বা আমি এটাকে দুটো পার্থক্য করে দিতে পারি। আর এখানে কি হবে? টোটো চেঞ্জ হবে। টোটো কি হবে? চেঞ্জ হবে বা ভেরিয়েবল হবে। এটা একটা পার্থক্য হয়ে গেল। এখানে কি হয় বল? পার ইউনিট কি হয়? পার ইউনিট ডিক্রিজ করতো, মনে পড়ছে? পার ইউনিট কমতো আস্তে, আস্তে। আর এখানে কি হলো? পার ইউনিট সেম। প্রচুর করা যায়। এই একটা জিনিস দিয়ে প্রচুর পার্থক্য করা যায়। তুই ফিক্সড ওভারহেডস এর একটা এক্সাম্পল দিয়ে দিই, ভেরিয়েবল ওভারহেড একটা এক্সাম্পল দিয়ে দিই। ৪ টে পার্থক্য হয়ে গেল। ইকোনমিক্স হলে আমি একটা আঁকা দিয়ে দিতাম। ঠিক আছে? একটা পিকচার দিয়ে ফিক্সড এর একটা চিত্র দিয়ে দিতাম, ওর একটা চিত্র দিয়ে দিতাম। দেখ এখানে কি বলেছে? এখানে বলেছে ওয়ান অফ দ্য ডিফারেন্স বিটুইন ফিক্সড ওভারহেড অ্যান্ড ভেরিয়েবল ওভারহেড দ্যাট ফিক্সড ওভারহেড রিমেইন ফিক্সড। যেটা আমি প্রথমেই বললাম, ফিক্সড ওভারহেড ফিক্সড হয় না। ঠিক আছে? ইরেসপেক্টিভ অফ দ্য ভলিউম অফ প্রোডাকশন, অর্থাৎ প্রোডাকশন ইরেসপেক্টিভ অফ দ্য ভলিউম অফ প্রোডাকশন, প্রোডাকশন বাড়ুক, ঠিক আছে? আর ভেরিয়েবল ওভারহেড ভ্যারি উইথ দ্য ভেরিয়েশন অফ প্রোডাকশন। ছোট্ট একটা অঙ্ক দিয়েছে বাচ্চাদের অঙ্ক। দেখ অঙ্কটা, টোটাল কস্ট অফ প্রডিউসিং অ্যান্ড সেলিং দ্য প্রোডাক্ট 1,50,000। ঠিক আছে তো? মানে বলে দিয়েছে প্রাইম কস্ট, বলে দিয়েছে কত? 1,00,000 টাকা। প্রাইম কস্ট তোকে বলেছে কত? 1,00,000 টাকা। বলছে ওভারহেড কত? দেখ প্রোডাক্টটা তৈরি করতে তো 1,50,000 টাকা লেগেছে, মানে টোটাল কস্ট 1,50,000 টাকা। তার মধ্যে মেইন কস্ট কত? 1,00,000 টাকা। তাহলে বাকি এক্সট্রা কস্ট কত হয়? 50,000 টাকা। এক্সট্রা কস্টটাকে কি বলা হয়? ওভারহেড। ওভারহেড 50,000 টাকা। ও তোকে জানতে চেয়েছে, বলছে ওভারহেড কত? 50,000 টাকা। বাহ! শেষ হয়ে গেল চ্যাপ্টার।